হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। বিভিন্ন রকমের আপকামিং সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির সন্ধান পেতে হলে এই চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিছুই না, সেটি হচ্ছে একটি নোটিফিকেশান, এবং এটি কিন্তু রেলওয়ে স্কুলের তরফ থেকে নোটিফিকেশানটি বেরিয়েছে। তো কিসের নোটিফিকেশান এবং কোন কোন সাবজেক্টের স্কুল টিচার, পিজিটি, টিজিটি না পিআরটি, সব কিছু সম্পর্কে বলবো এবং কবে লাস্ট ডেট সব বলবো। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটাই দেখুন। তো সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরিজ অফ টিচার্স অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড স্কুল লেখা আছে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ সবার প্রথমে পিজিটি টিচার এটা দিচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু টোটাল 6খানা ভ্যাকান্সি আছে। পিজিটি পলিটিক্যাল সায়েন্স আছে, পিজিটি ইংলিশ, পিজিটি ম্যাথমেটিক্স, পিজিটি কেমিস্ট্রি অ্যান্ড পিজিটি ইকোনমিক্স। ওকে, এবং এক্ষেত্রে কিন্তু এখানে লেখাই আছে যে ইন্টারভিউর টাইম কবে। এরপর আসছে ট্রেন গ্রাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি। তো টিজিটি পিওর সায়েন্স আছে, টিজিটি সোশ্যাল সায়েন্স আছে এবং আছে প্রাইমারি টিচার। সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নেওয়া হবে। তো দেখো এবার দেখে নাও কী কী মানে প্রত্যেকটা ভ্যাকান্সির জন্য কি তোমাদের কোয়ালিফিকেশান লাগবে সেটা দেখো। পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য কিন্তু এমএসসি বা এমএ কোর্স করতে লাগবে এবং তার সাথে কিন্তু এবং সেখানে কিন্তু 50% মার্কস কিন্তু থাকতে হবে এবং যে যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টে কিন্তু এমএসসি বা এমএ কোর্স করতে হবে এবং তার সাথে কি করতে হবে, তার সাথে বিএড কোর্স থাকতে লাগবে এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি আর ইংলিশ মিডিয়াম এটা কিন্তু হতে হবে। এবং যেটা প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ডিজায়ারেবল নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু সবাই দেখছে। এছাড়াও ট্রেন গ্র্যাজুয়েট টিচারের জন্য কি করতে হবে, যেটা পিওর সায়েন্সের যারা তারা সায়েন্সে যে কোনো সাবজেক্টে 50% মার্কস নিয়ে যাতে পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েশন থাকে, তার সাথে কি হতে হবে, তার সাথে কিন্তু বিএড থাকতে হবে। ঠিক আছে, এছাড়াও টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটে যদি পাস করা থাকে তাহলে কিন্তু তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে। আর যেটা প্রাইমারি টিচারের জন্য কি করতে হবে, সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস করলেই হবে এবং তার সাথে 2 ইয়ারের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। ওকে, তো এই গেল হচ্ছে কোয়ালিফিকেশন। আচ্ছা, এবার এক্ষেত্রে কিন্তু বলে রাখা দরকার এই যে পোস্টগুলো এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ নাম্বার অফ কনসলিডেটেড পে একটা দেওয়া হবে এবং সেটার সাথে কিন্তু নাম্বার অফ ডেজ ওয়ার্কের সাথে কিন্তু গুণ করা হবে, অর্থাৎ 30 ডেজ ম্যাক্সিমাম ওয়ার্ক। আর এক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেক পার ডে হিসাবে কিন্তু এক্ষেত্রে টাকা দেওয়া হবে। ঠিক আছে, এবং এই যে পোস্টটা এক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ইন্টারভিউর জন্য কিন্তু কোনো টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের এমপ্লয়ারের থেকে কিন্তু এনওসি সার্টিফিকেট কিন্তু নিতে হবে। আচ্ছা, এবার কি কি ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেটা দেখে নাও। ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি কমিউনিটি যেতে যারা বিলং করো, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, আর হচ্ছে প্রুফ অফ গুড ক্যারেক্টার, এটা হচ্ছে গ্যাজেটেড অফিসারের কাছ থেকে কিন্তু নিতে হবে, এবং এনওসি ফ্রম এমপ্লয়ার রিক্রুটেড। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং হচ্ছে এনওসি এই দুটো কিন্তু ম্যান্ডেটরি নয়, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তবে সেটা সেই সার্টিফিকেটটা লাগবে। আচ্ছা, কিভাবে এটা অ্যাপ্লাই করবে, এই যে এখানে যে দেখতে পাচ্ছ এখানে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। আর এই যে পোস্টগুলো এই পোস্টগুলো কিন্তু সাউথ ইস্টার্ন যে রেলওয়ে সেখান থেকে কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে 21/6 আর ক্লোজিং ডেট কিন্তু 11/7। অ্যাপ্লাই করতে হলে এই যে এখানে দেখতে পাচ্ছ লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে কিন্তু ক্লিক করতে হবে। ওকে, তো আজকের মতো এইটুকুই। এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এটা সাউথ ইস্টার্ন যেহেতু রেলওয়ে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু খড়গপুরে, তো বাঙালিরা কিন্তু অবশ্যই মোস্ট ওয়েলকাম। তো যাই হোক, আজকের মতো এটুকুই। নেক্সট আবার এরকম কোনো ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।